দর্শককে যেমনটা জানাচ্ছিলাম, স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী স্বপন আহমেদ, বিস্তারিত জানাচ্ছেন তিনি। স্বপন, এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? এই বিষয়ে ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কিনা সব শেষ জানাবেন। টুম্পা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে 7টা 50 বেএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এভারকেয়ার হসপিটালে আসেন। এখনও তিনি সেখানে অবস্থান করছেন, যেহেতু আপনি জানেন যে তিনি জটিল রোগে আক্রান্ত ইতিমধ্যেই হয়েছেন। তো আজকে আসলে তার যে রেগুলার চেক আপ, সেটার জন্যই তিনি এখানে এসেছেন। এতক্ষণ পর্যন্ত এটাই আমরা জানতে পেরেছি। আমি প্রেক্ষাপটটা আপনাকে বলে রাখি, উনি 7টার দিকে তার ফিরোজার বাসা থেকে এই এভারকেয়ার হসপিটালের দিকে রওনা হন এবং যখন তিনি রওনা হন তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা তার ফিরোজার বাসায়, পাশাপাশি হসপিটালের সামনে কিন্তু রয়েছে। এখনও অসংখ্য বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী তারাও কিন্তু এখানে অবস্থান ধরে রেখেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে অবস্থান ধরে রেখেছেন। আপনি জানেন যে গত 7 জুন তিনি লন্ডনে 4 মাস চিকিৎসা শেষে 7 জুন তিনি ঢাকায় ফেরেন। তখনও কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং বিশাল একটি সংবর্ধনা তাকে দেওয়া হয়। তবে সর্বশেষ তিনি এই হসপিটালে এসেছিলেন 12ই সেপ্টেম্বর, এই এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছিলেন এবং 18 সেপ্টেম্বর তিনি এখান থেকে সর্বশেষ তিনি তার ফিরোজার বাসায় গিয়েছিলেন এবং তারপরেই 7 জুন তিনি লন্ডনে তার ছেলের কাছে, অর্থাৎ তারেক রহমানের কাছে তিনি চিকিৎসার জন্য যান এবং সেখানে 4 মাস চিকিৎসা শেষ করে তিনি গত মে মাসের 6 তারিখে তিনি দেশে আসেন। তো সব মিলিয়ে যেহেতু তিনি বিরল জটিল কিছু রোগে আক্রান্ত রয়েছেন, তবে আজকে আসার পরে তার যে রেগুলার চেক আপ, সেই চেক আপের মধ্যে আসলে কতটুকু তিনি হাসপাতালে থাকবেন বা এখান থেকে কখন নাগাদ বের হবেন, এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যদিও বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে তিনি যেহেতু রুটিন চেক আপের জন্য আজকে হসপিটালে এসেছেন, অতএব আজকের মধ্যেই তিনি হয়তো তার গুলশানের ফিরোজায় বাসায় ফিরবেন। তবে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তিনি এখানে আসলে চিকিৎসা নিতে তার কত সময় লাগবে বা কখন নাগাদ তিনি বের হবে, এই বিষয়গুলো বা আদেও আজকে তিনি তার ফিরোজা বাসায় ফিরবেন কিনা, এই বিষয়টা এখনও নিশ্চিত করে পরবর্তীতে আমাদেরকে মিডিয়া সেল থেকে এখনও জানানো হয়নি। তবে আমরা জানতে পারছি কিছুক্ষণ পর হয়তোবা তার যে মেডিকেল বোর্ডের সদস্য রয়েছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেদ জাহিদ হোসেন, তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। সেই ব্রিফের পরে আমি আপনাদেরকে জানাতে পারবো যে তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেটি কী পর্যায়ে আছেন। তো টুম্পা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এভারকেয়ার হসপিটালের সামনে থেকে বেগম খালেদা জিয়া যে চিকিৎসা নিতে এসেছেন সেখান থেকে সবশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ।